কিছু যদি অনলাইনে করতে হয় তাহলে ব্যাংকটা খুলেছে কেন ভাই? গুড মর্নিং এভরিওয়ান, গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে অনেক দিন ধরে আমার এসবিআইতে যাওয়াই হচ্ছে না, একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবো, সো আর যাওয়াই হচ্ছে না। মানে প্রতিদিন আমার কিছু না কিছু ব্যস্ততার কারণে আর যাওয়াই হয় না। আজকে কোনোভাবে টাইম বের করেছি, স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে এখন বেরিয়ে পড়ছি। তো সকাল থেকে দিচ্ছিল বৃষ্টি, আর ওয়েদারটা আজকে মোটামুটি একটা কেমন একটা করে রেখেছে, গরম কিন্তু লাগছে। সো চলো বেরিয়ে পড়ি। এই বৃষ্টির দিনে রাস্তাটা চলাফেরা এত কষ্ট হয় না, কি বলবো। চারিদিকে শুধু কাদা আর কাদা। আমি একটু জেরক্স করাবো, ফটো বানাবো, তারপরে যাবো। দেখি ফটো কোনটা দেখবেন। ভাই এর তো মাথা খারাপ হচ্ছে, কেন জানি না এই অনলাইনের সিস্টেমটা হয়েছে। সব কিছুতে অনলাইন। প্রথমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, রেফারেন্স নাম্বার নিয়ে আসতে হবে 9:30-তে। তো আমার ভালো লাগছে না, বেকার এসেছি। কিছু যদি অনলাইনে করতে হয় তাহলে ব্যাংকটা খুলেছে কেন ভাই? বন্ধুরা আমি ঘরে চলে এসেছি। অ্যাকচুয়ালি কী বলেছে আমি বলে দিই। ইয়োনো বা উনো বলে একটা অ্যাপস আছে, UYONO SBI। তো ওইটাতে তোমাকে আগে অনলাইন অ্যাপ্লাই করতে হবে, তারপর রেফারেন্স নাম্বারটা নিয়ে গিয়ে ব্যাংকে জমা দিতে হবে। তো আমি এখন সব কিছু করে নিয়েছি, বাট জানি না কেন নেক্সট হচ্ছে না। নেক্সট ইয়েতে রেফারেন্স নাম্বার হবে, তো সেটাতে ক্লিক করছি, সেটা হচ্ছে না। তো আই ডোন্ট নো, একটু চিল করবো বসো। আজকে লাঞ্চে ছিল আমার পালং শাক, তারপরে মাছের মাথা দিয়ে ডাল, আর হচ্ছে গিয়ে সর্ষে ইলিশ। তো যাই হোক, খাওয়াটা খুব জমে ক্ষীর ছিল, যেটা বলা যায় আর কি। তো সময় ধরে ওকে দেওয়া হয়েছে খাওয়া, কিন্তু ও খায়নি। এখন যেভাবে আমরা খেতে বসেছি ও খাবে। তো এরপরে মাকে বললাম যে ওর প্লেটটা এনে দাও, দেখি খায় কি না। তারপরে নিজে থেকে খাচ্ছে না, কিন্তু এখন দেখো আমি দিচ্ছি ওকে খাইয়ে, তো এখন খাচ্ছে। এত বদমাস। এখন বাজে হচ্ছে গিয়ে 3টা, 3টা বাজেনি, 5-10 মিনিট বাকি। আর আমাদের ঘরের অবস্থা দেখো, ঘরের ভেতরে পুরো রৌদ্র ঢুকে যায়, এই যে এরকম ঢুকে। তো এরপরে বুঝতেই পারছো যে কতটুকু গরম লাগাটা কতটুকু স্বাভাবিক। এই দেখো পুরো একদম কাঠপুরে রৌদ্র। সো বন্ধুরা, তোমার কোথায় বলা হয়নি আমার, এখন কাছে চা খেয়ে টিউশনে যাবো। দেখো কেমন বৃষ্টি দিচ্ছে, একদম হাঁটতে ইচ্ছে করে না রাস্তাঘাটে এই বৃষ্টির মধ্যে। সো বন্ধুরা, রেডি হয়ে বের হয়ে গেছি। তোমাদেরকে বললাম সকালে যে আজকে একটু ছোটো পিসির বাড়িতে যাওয়ার আছে, যেহেতু পুজো। সো মার আমি এখন যাচ্ছি, চলো বেরিয়ে যাই। দেখা যাক, যদি ব্লগ করি তাহলে তো দেখাবো। রাস্তার নেই হাল্লার বন্ধুরা, এই দেখো রাস্তার হাঁটাই যাচ্ছে না যেন। এই দেখো জল কাদা, কোনোভাবে হাঁটছি। আমরা খেতে বসে গেছি বন্ধুরা। সো এখন যাচ্ছি আমরা ঘরে খেয়ে। আমার জানি না সামহাও এটা প্রবলেম হচ্ছে, হাঁটছি যখন এটা পেটে ব্যথা করছে যেন। যাওয়ার সময় এটা হয়েছে, আসার সময় হয়েছে, মনে হচ্ছে আবার সোনোগ্রাফি করাতেই হবে। খেয়ে এসেছি, কিন্তু ছোটো পিসি দিয়ে দিয়েছিলেন, ওই যে ছোটো পিসি উনার ভাইয়ের জন্য দিয়ে দিয়েছিলাম। উনার ভাই ঘরে বসে বসে খেতে ভালোবাসে, রেডিমেড খেতে খুব বেশি ভালোবাসে, তার জন্য ঘরে দিয়ে দিই। হ্যাঁ ঘরে যখন বসে বসে রেডিমেড পেয়ে যাওয়া যায় কিনে।
খাচ্ছে বসে, আমি লাড্ডুটা খাচ্ছি। আমার ব্লগটা অ্যাকচুয়ালি কি জানো তোমরা, যেটা এখন দেখছো আর কি, এটা বোথ মিক্স অ্যান্ড ম্যাচ ব্লগ। অনেক জায়গা, অনেক দিনের কিছু উঠিয়ে তোমাদের কাছে সাজিয়ে তুলে ধরি আর কি। যাই হোক, এখন দেখলে তোমার তিরঙ্গা যাত্রা হচ্ছে। আমার যে স্টুডেন্টসদের গান যে দেখলে তোমরা, ওটা অ্যাকচুয়ালি কালকের ক্লিপ। হ্যাঁ, তো কালকের ক্লিপ তো কী হয়েছে, আর আগে যেগুলো দেখলে এগুলো আরেক দিনের ক্লিপ। হ্যাঁ, তো কালকে কিছু ব্লগ করে নিয়ে জাস্ট ওই জায়গাটাই তুলেছি, ওরা যে গান করেছে। তো ওইটার একটা ফুল ভিডিও আমি আমার ফেসবুক পেজে আপলোড করেছি, পৌলমীর ওইখানে। এখন আমি মোটামুটি এখন 3টা বাজে, এখন এটার 12K ভিউজ কমপ্লিট হয়ে গেছে, মানে 12K প্লাস চলছে, 12,000 প্লাস। ওরা কাল আমাকে 2:45টার সময় ফোন করে বলছে যে আমরা কাল, মানে আজকে আর কি, ওরা গান গাইবে স্কুলে। তো আমাকে বলছে যে কাল আমরা স্কুলে গান গাইবো, তুমি একটা গান দাও আমাদেরকে, আমাদের কাছে কোনো গান নেই। তো আমি কী করবো, জাস্ট একটু সময়ের মধ্যে তুলে দিতে হবে, ওদের আবার টিউশন আছে। আমি বললাম ঠিক আছে তোরা আয়, আমি কিছু একটা দিচ্ছি। আসার সাথে সাথে আমি ভাবলাম যে কী গান দেবো। তো আমি ওদেরকে অনেকটা গান শোনালাম, হিন্দি ফিন্দি সব মিলিয়ে। তোরা বলে এটা গাইবে। তো তাড়াতাড়ি করে ওদেরকে গানটা তুলালাম। মোটামুটি 1 আওয়ারের মধ্যে ওদের মোটামুটি তোলা হয়ে গেছে। মানে একটু তো ভুল ত্রুটি থাকবেই, স্বাভাবিক। হারমোনিয়ামও তুলে নিয়েছে পূর্বা। তারপর ওরা গাইলো। আমার এত ভালো লেগেছে যে মানে ওরা এত এক্সাইটমেন্ট নিয়ে এসেছিলো আমার কাছে। জাস্ট 1 আওয়ারের মধ্যে ওরা মোটামুটি গানটাকে ক্যাচ করে নিয়েছে। তো জিনিসটা দেখে বেশ ভালো লাগলো, ভালো তোমাদের সাথে শেয়ার করি, তো শেয়ার করে দিলাম। মানে আজকে ওদের প্রোগ্রাম ছিল, জানি না ওরা কি গেয়েছে প্রোগ্রামে, বাট মানে ভিডিওতে ভালো গেয়েছে। তো যাই হোক, এখন ঘরে ঢুকছি আর ব্লগটাকে এখানেই এন্ড করছি। আশা করি ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে। প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও যারা ইউটিউবে দেখছো, আর যারা ফেসবুকে দেখছো তারাও প্লিজ ফলো করে দিও। কারণ আমি লাইভে আসবো, পুজো কালেকশন অন দ্য ওয়ে আছে, পুজো কালেকশন চলে এসেছে। আগের যে কিছু আছে, যদি আগেরগুলো তোমরা দেখতে চাও তাহলে আমাকে বলতে পারো, ওইগুলো আমি মানে অনেকটা অফারে, অনেকটা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি, যেহেতু আমার নিউ কালেকশন চলে আসছে, পুজোর কালেকশন, সেটা অন দ্য ওয়ে আছে। সো ভেরি এক্সাইটেড। সো প্লিজ তোমরা ফলো করে রেখো। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।